একটা নতুন ব্লগে তোমাদেরকে ওয়েলকাম। আশা করবো তোমরা সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো আর নিজেদের অনেক যত্ন করছো। আর আজকে সরস্বতী পূজা, তাই সকলকে জানাই সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। তো চলো আজকে একটা নতুন ব্লগ শুরু করি আমাদের আহিকে নিয়ে। আজকে নিচে আমাদের কমপ্লেক্সেই আছে আমার সরস্বতী পুজো সেলিব্রেশন। তো আশা করবো তোমাদের এই ব্লগটা দেখতে অনেক অনেক ভালো লাগবে। সময়ের সাথে সাথে সব কিছু কীরকম বদলে যায় না, প্রতিটা ফেজ আমাদের জীবনে কিভাবে চলে আসে। ওই যে একটা স্কুল লাইফ ছিল, আগের দিন থেকে শাড়ি ঠিক করে রাখতাম, ওই মায়ের কোনো একটা হলুদ কিংবা সাদা শাড়ি। আবার কোনো কোনো বছর বাবার কাছে বায়না করে বলতাম আমাকে একটা নতুন শাড়ি কিনে দিতে হবে। ওই ফেজটা চলে যাওয়ার পরে বিয়ে হবার পরে একটা অন্য ফেজ, অন্য রকমভাবে সরস্বতী পুজো সেলিব্রেশান। আবার এইবারটা আবার পুরোপুরি অন্য, আমাদের কাছে আমাদের আহি আছে, তাই আহিকে নিয়েই পুরো সেলিব্রেশানটা হবে। সকাল থেকে বড্ড তোড়জোড় চলছিল, প্রচুর খাটুনির কাজ, আহিকে রেডি করানো, নিজে রেডি হওয়া আর সংসারের সব কাজ করা। যাই হোক, সব কাজ সামলে আমরা ফাইনালি রেডি হয়ে যাচ্ছি নিচে। আজকে আছে কমপ্লেক্সে আমাদের সরস্বতী পুজো। সরস্বতী পুজোয় হলুদ না পরলে হয়, হিরক তাই হলুদ পাঞ্জাবি পরেই নিয়েছে। বাট আমার হলুদ শাড়িটা না আমার বাড়িতে রয়ে গেছে। এই বাড়ি আর শ্বশুর বাড়ি আর এই ফ্ল্যাট, এই তিনটে বাড়ি মিলিয়ে আমার সব জামাকাপড় ছড়িয়ে ছিটিয়ে পেলাম না কোনো ভালো হলুদ শাড়ি। পরলাম এই অফ হোয়াইট শাড়িটাই। আহিকে একটা হলুদ রঙের রম্পার পরিয়ে দিয়েছি। প্ল্যান আছে গিয়ে ওকে শাড়ি পরাবো, ওই ওড়না দিয়ে পরানোর চেষ্টা করব, দেখি কতটা সফলতা পাই। এই ছোট্ট মানুষটাকে রেডি করানো বড্ড চাপের। স্ট্রলারে করে প্রথম আমরা নিচে নিয়ে এলাম। এতদিন খুব ঠান্ডা ছিল আর কমপ্লেক্সের মধ্যে না খুব হাওয়া দেয়, তো শীতকালের মধ্যে আমি আর সাহস পাইনি ওকে সেভাবে নিচে নিয়ে আসতে। প্রথম একটু ভয় পাচ্ছিলাম যে স্ট্রলারে কিভাবে থাকবে, বাট বেশ আরামসে যাচ্ছিল। আমরা ফাইনালি এখন বেরিয়েছি। হ্যাঁ, হিরক আনছে আহিকে, তো ওখান থেকে প্রসাদটা না আমরা নিয়ে চলে আসবো। উপরে এসে তারপরে খাবো, কারণ কি আহি কখন কাঁদতে আরম্ভ করে দেয়। মানে প্রত্যেকবারে আমরা কমিউনিটি হলে বসেই খাই, বাট এইবার আর বসে খেতে পারবো না। এখন তো সব জায়গায় ওই মধ্যমণি আহি, আমরা কেমন আছি জিজ্ঞাসা করতে প্রায় সবাই ভুলেই গেছে। আহিকে কোলে নিয়ে আদর করতেই সবাই ব্যস্ত থাকে। এই হলো কমিউনিটি হল। কমিউনিটি হলে এবারে একটু অন্যরকমভাবে প্রসাদ বিতরণ হচ্ছে। প্রত্যেকবারে আমরা বসে ক্যাটারিংয়ের মাধ্যমে সার্ভ করা হয়, কিন্তু এবারে ডিসাইড করা হয়েছে বুফে সিস্টেম, যে তার ইচ্ছে সবাই পছন্দ মতো নিয়ে খেয়ে নাও। আমাদের জন্য এই কাজটা সহজ হলেও এবারের জন্য একটু কঠিন ছিল, কারণ কেউ সঙ্গে ছিল আহি। তাই আমরা এখন ডিসাইড করলাম যে কিভাবে খাবো। আবার বাড়িতে নিয়ে আসবো সেটা নাকি আবার বন্ধ করেছে, নাকি এখানেই খেতে হবে। তো আমরা ভাবলাম ঠাকুরের প্রসাদ কি আর পাবো না, তাহলে আমরা প্ল্যান করলাম আহিকে স্ট্রলারে শুয়ে দিই, দেখি ও কীরকমভাবে থাকে। যদিও ঠিকঠাক থাকে তাহলে আমরা এখানেই খেয়ে তারপর চলে যাব। তো হিরক যথারীতি লাইনে দাঁড়িয়ে পড়লো। আহিকে নিয়ে আমি একটু চলাফেরা করতে স্টার্ট করলাম। দেখি গো মা, ও তো একটুকু কাঁদছে না, ড্যাব ড্যাব করে সবার দিকে তাকিয়ে আছে। আর আমরা আহিকে রেডি করে আস্তে আস্তে এতটাই লেট করে ফেলেছি, দেখি যে খাবার টাইম পুরোপুরি স্টার্ট হয়ে গেছে। আর এই সময় বেশ ভিড়টাও হয়েছে, দেখো কি লম্বা একটা লাইন পড়েছে। আর এইদিকে আহি দেখছি স্টলারে বেশ ভালো আছে, ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে, সবাইকে দেখছি আর ফিকফিক করে হাসছে। আমি তো প্রথমটা ভয় পেয়ে গেছিলাম যে যদি কাঁদতে আরম্ভ করে আমাকে ছুটে হয়তো ওপরে নিয়ে চলে যেতে হবে আর আমরা খেতেও পারবো না। দেখলাম না, ও একদমই কাঁদছে না, বেশ আরামসে আছে। হিরক এইদিকে খাবার টাবার নিয়ে এসে দাঁড়িয়ে আছে, দুটো প্লেট হাতে ভর্তি ভোগ, খিচুড়ি, ঝুড়ি আলু ভাজা, বাঁধাকপির তরকারি, পাঁপড়, মিষ্টি, কুলের চাটনি, কি নেই মেনুতে। যাই হোক চলো চটপট করে আমরা আগে খেয়ে নিই। এদিকে হিরকও পাশে একটা সিট পেয়ে গেছে, তো আমরা এখন আহিকে রেখে তাড়াতাড়ি করে খেয়ে নিই। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার যাচ্ছি একটু মাঠের দিকটা, তোমাদেরকে ঠাকুরটা দেখাই। এবারে আমাদের কমপ্লেক্সে খুব মিষ্টি একটা ঠাকুর হয়েছে। এই যে ভয়েস ওভার দিচ্ছি, তোমরা কিন্তু ওই ঝুনঝুনির আওয়াজ পেতে পারো। আহির এখন খেলার টাইম, তাই ও এখন ঝুনঝুনি নিয়ে খেলছে। আমাদের খাওয়া দাওয়া তো কমপ্লিট হলো, দেখি এখনও অনেকের খাওয়া দাওয়া কমপ্লিট হয়নি। এদিকে আহি এসে গেছে। আহিকে এবার একটুখানি মাঠের দিকটা ঘুরিয়ে নিয়ে আসি। প্রথম দিক থেকে ইচ্ছে ছিল যে রোজই একবার করে নিচে নিয়ে এসে ঘোরাবো, বাট ওই যে হাওয়া বইতো, এত হাওয়া দিত আমরা সাহস করে উঠতে পারিনি। আর আজকে দেখছি খুব ভালো রোদ হয়েছে এবং হাওয়াটাও সেরকম দিচ্ছে না। তো আমাকে সবাই বলছে কমপ্লেক্সের
আহিকে আমি কেন নিচে নিয়ে আসি না, ওরাও একটু আদর করবে। এবারে চেষ্টা করব রোজই একবার করে এই স্টলারে করে আহিকে ঘুরিয়ে নিয়ে যাওয়ার। এই যে আমাদের ঠাকুর সরস্বতী মা খুব মিষ্টি হয়েছে। কিছুক্ষণ ঠাকুরের কাছে বসে তারপর আমরা ওপরে চলে যাব। আজকে আবার হিরকের আছে 2টো থেকে মিটিং, আর 2টো থেকে একদম সন্ধ্যে 7টা পর্যন্ত। আমি কি আহিকে শাড়ি পরাবো, হিরক যদি থাকে একটু সুবিধে হয়, বাট একাকেই সামলাতে হবে। বাট হ্যাঁ, যখন ইচ্ছে হয়েছে আহিকে শাড়ি পরাবো, আজকে তো আমি শাড়ি পরিয়েই ছাড়বো। কিরে কই কি খিদে পেয়েছে? চোখ দিয়ে জল বেরিয়ে গেছে, খিদে পেয়েছে? আমি যত সচ্ছি এইভাবে মাথা ঘোরাচ্ছি। ওরে বাবা, মাথায় লেগে যাবে তোর ঘাড়ে, গিয়ে ঘাড়ে তো লেগে যাবে। এই যে এখানে, আমি এখানে, আমি এখানে, আমি এখানে, আমি এখানে। ওরে বাবারে, আর পারলো না, আর পারলো না। আহি কই? চুড়িদারগুলো এখানে সেরকম পরি না বলে তাই শ্বশুরবাড়ি আর বাবার বাড়ি এই দুটো মিলিয়ে চুড়িদারগুলো রাখা। খুব ভালো ওড়না তো পেলাম না, তবে এই ওড়নাটা পেয়েছি যেটাতে আমি প্লেট বানিয়ে নিয়েছি। একটু গর্জিয়াস না হলে চলে, তবে হলুদ সাদা পেলাম না। খুব ইচ্ছা ছিল হলুদ সাদার মধ্যে পরাবো, বাট ঠিক আছে, নেক্সট টাইম। এই যে এখানে গয়না গাটি, হেয়ার ব্যান্ড, ক্লিপ আর কিছু ওর পায়েল আর গার্ডার সব কিছু নিয়ে বসে আছি। আর এই যে হারটা, প্রত্যেকবারে সরস্বতী পুজোয় আমি এই হারটা পরবই। তুমি এবার শাড়ি পরবে? এবার শাড়ি পরবে? সকালের ড্রেসটা এবার চেঞ্জ করে ফেলো। হ্যাঁ, হলুদ ড্রেস চেঞ্জ করে ফেলো। হ্যাঁ, মাম্মা তো হলুদ কিছু পায়নি, তো এই পিঙ্কটা পেয়েছে, এটাই পরো। হ্যাঁ, পরের বারে হলুদ কিনে দেবো, হ্যাঁ, কিংবা সাদা কিনে দেবো, ঠিক আছে? মন খারাপ করবে না তো? ঠিক আছে, চলো তাহলে। তোমার সমস্ত কিছু বার করে ফেলেছি, এবার তোমায় সাজিয়ে দিই। সকাল থেকে একটার পর একটা কাজ করে সত্যিই বড়ই ক্লান্ত। তার উপর হিরক মিটিংয়ে বসে পড়েছে, আমাকে পুরোটা সামলাতে হবে। কিন্তু ওই যে ইচ্ছে যখন করেছে, যতই কষ্ট হোক আমি শাড়ি পরাবই। একটার পর একটা রম্পার পরিয়ে নিয়ে গেছিলাম নিচে, 3খানা রম্পার পরিয়েছিলাম যাতে কি ঠান্ডাটা একটু কম লাগে। বাট আজকে সেরকমভাবে হাওয়া দেয়নি। একটা ওড়না দিয়ে এরকমভাবে ব্লাউজ পরিয়ে দিয়েছি, বেশ ভালো লাগছে। ব্লাউজই লাগছে বটে। আমি না প্রথমটা খুব ইজি ভেবেছিলাম, ভেবেছিলাম এটা জাস্ট ওপর থেকে একটু জড়িয়ে দিলেই ও কিচ্ছু করবে না। ও মা, এ তো পুরো উল্টো কেস। আমি ওকে যত পরাচ্ছি ও তত নিজের কোমরটাকে ওপরে তুলে দিয়ে বার করে দিচ্ছে। আমি না এই আঁচলের প্লিটটাও খুব সুন্দরভাবে করিয়ে দিয়েছিলাম। না, ও ওই প্লিটটা ধরেই খাবে। যাই হোক, অনেক যুদ্ধ করে ওকে আমি মোটামুটি তৈরি করতে পেরেছি। এই যে পায়ের ঝুনঝুনিগুলো আছে, গলার গজমতি মুক্তার হার, কি বাকি আছে ওর সাজাতে। এই যে একটা ক্লিপও লাগিয়ে দিলাম। ওহো, চুলটা তো আঁচড়াতেই ভুলে গেছি। চলো, অনেক বড় চুল তো একটুখানি আঁচড়ে দিই। না রো, আঁচড়ানো হয়ে গেছে। আর এই হলো আইর ফাইনাল লুক। আমাদের ছোট সরস্বতী, উলি বাবালি, ছালি খুলে যাচ্ছে তো, ছোট সরস্বতী, তুমি ছালি খুলে বেরিয়েছো। এখানে তোমার ব্লাউজটা দেখো, কি সুন্দর ওড়না দিয়ে ব্লাউজ করে দিয়েছি, কি সুন্দর। দেখো কি অবস্থা করছে। মা, একটা ভালো ছবি তুলতে দে। আমার কাছে হলুদ বা সাদা কোনো অন্যায় ছিল না। সামনে কি হয়েছে বলো তো, দুটো বাড়ির মধ্যে, বাড়িতে বা শ্বশুরবাড়িতে সব মিলিয়ে মিশিয়ে আছে, আর এই ফ্ল্যাটে কিছু আছে। তো আপাতত এইটাই একটু গর্জিয়াস পেলাম। তো শাড়ি পরাতে নাজেহাল অবস্থা হয়ে গেছে। জানি না কীরকম কি অবস্থা, শাড়িটা এত সুন্দর করে প্লেট সব করেছিলাম। এদিকে হিরকের মিটিংয়ে বসে পড়েছিল, প্রায় ওর কমপ্লিটই হয়ে গেছে, এখন টুকটাক কাজ বাকি আছে। আর ও তাড়াতাড়ি করে পাঞ্জাবি খুলে নর্মাল পাশে একটা সাদা শার্ট পরেছে। আজকে আর টাই পরতে আর ইচ্ছে করেনি। ও বেচারা বড়ই টায়ার্ড, সকাল থেকে চলছে যুদ্ধ বটে। কি রে, তুই কার কোলে উঠেছিস? এইটা তোমাকে ম্যানার ঠেকানো হচ্ছে। এটা বেরোতে দেখবে হয়ে যাবে। না, আমি বের করি না বলে দেখছিলে না, ঘোরাচ্ছিল। হ্যাঁ, রোজ ঘুরে নিচে ওই বাবু, দেখছো তুমি? আমরা তো গাড়িও কিনেছি। ওটা এসে ওকে প্রথমে ওখানে ঘোরাতো, তারপর কোলে কোলে ও সবার সাথে যায়, সবার কোলে করতে করতে আস্তে আস্তে অভ্যেস হয়ে গেছে। শুনছো, একটু ভয় পায়। না, প্রথম দিকটা করোনি, ঠিক আছে। হ্যাঁ, তখন হয়তো ইমিউনিটি তৈরি হতো। হ্যাঁ, এখন ঠিক আছে। কারণ ডাক্তারও বলেছে যে তুমি আবার বাইরের পরিবেশে নিয়ে যাও, না হলে মানে ওর হবে না, ইমিউনিটি সিস্টেম তৈরি হবে না। কি রে, বাবার বলেছিস? কি রে বাবা,
খাওয়া দাওয়া করো, অনেকক্ষণ হয়ে গেছে খাইনি। ঠিক আছে, ও খাদলেই কাঁদবে, থাকতো না এরকম ভাবে, এমন তাই হয়, চিৎকার জানো তো করবে। বাচ্চাদের- আমাকে একদিন ডাক্তার বলেছিল, কি? হ্যাঁ, যে মানে তখন জ্বর হচ্ছে, সেটার ছোটটার শরীর খারাপ হচ্ছে, মানে বলছে আপনি, ডাক্তার তখন বকে আর কি মাদেরকে, হ্যাঁ। আপনি কি করেছেন, খাওয়াচ্ছেন না নাকি ঠিক করে, হ্যাঁ। তারপরে আপনি নিশ্চয়ই জোর করেছেন, মানে তখন ডাক্তার বুঝতে পারছে না হ্যাঁ। আপনি জোর করেছেন বলে ওর খাওয়ার ইচ্ছেটা চলে যাচ্ছে। না না, আমি জোর করাই না, আমি তো কিছু বাইরের খাবারই খাওয়াই না। তখন বুঝেছে যে না, বাইরে খাবার খান, ঠিক আছে, তাহলে তাহলে আরেকবার অন্য ডাক্তারকে দেখান, কেন জ্বর হচ্ছে, মানে ওটা হতেই হ্যাঁ, পারে, হ্যাঁ, ছোটবেলায় ছোটটা খুব জ্বর হচ্ছিল একটু, তখন বুঝতে পেরেছে। নালে ভাবছে যে মানে জোর করে অনেকে খাওয়ায় না বাচ্চাদের, রোজই ভাবছি আজকে যাবো, নালে বা তখন সেদিকে ফোন করলাম না, তো আমি ভাবলাম আজকে যাবোই আমি, আমার খালি হচ্ছে না, রোজ প্যাক করে রেখে দিচ্ছি, হচ্ছে না। আই বাই করে দাও, বাই করো। পরিচয় করে দিই তোমাদের সাথে, এটা হলো কুমকুমদি। ভীষণ ভালো একজন মানুষ, আমাদের কমপ্লেক্সেই আমাদের নেইবার। আমি প্রথমে নেইবার সম্পর্কে আমাদের একটা ভুল ধারণা থাকতো যে নেইবাররা হয়তো ভালো ফ্ল্যাটে পাওয়াই যাবে না, বাট পুরোপুরি উল্টো, ভীষণ ভালোবাসে আমাকে। প্রথম দিন থেকে এত ভালো বন্ধুত্ব হয়ে গেছে। যদিও কুমকুমদির সাথে আমার বয়সের তফাৎটা অনেকটাই, কুমকুমদির দুটো ছেলে আছে, হ্যাঁ দুটো ছেলে অনেক বড় হয়ে গেছে। আই হবার পর প্রথম কুমকুমদি এলো, আর কুমকুমদি সবসময় যে বলতো আসবো আসবো করে আসাই হচ্ছে না, তো ফাইনালি সেই দিনটা এলো। যাই হোক, খুব ভালো একটা টাইম স্পেন্ড হলো আমাদের। এখনো যত হাসছে আবার তত চুল উঠছে, প্রচুর চুল উঠছে। বলছে, ডাক্তারকে বললাম, ডাক্তার বলছে মানে পোস্ট প্রেগনেন্সি নাকি চুলটা ওঠে। ওটা মানে তোমার দেখবে আস্তে আস্তে তোমার যেটা শুট করে যাবে তখন তুমি ওটাই রাখবে, এরকম করতে করতে। এখন রাখছো বড়, ঠিক আছে, চলো চলো টাটা, ভালো থেকো। হ্যাঁ, কথা বলেছে আর আবার কি, বাচ্চারা কত ডিস্টার্ব করে বলো, মাকে কথা একদম বলতে দেয় কিছু না। হয় না, কিছু করে না। এবার ওকে খাওয়াবো, ব্যাস, ওর কোনো আর জ্বালা নেই। ভালো থাকো, ঠিক আছে, টাটা, যাও। হ্যাঁ, চেষ্টা করছে, এখন কিছু বলো না হিরো, চেষ্টা করছে, প্রচুর চেষ্টা করছে। ফুলটা একদম উল্টোতে পারে না, তো খুব চেষ্টা করছে অনেকক্ষণ। ওই দেখো দেখো, ওরে বাপরে, খুব চেষ্টা চলছে। এদের কাছ থেকে অনেক কিছু আমরা নতুন নতুন শিখতে পারি। মানে ছোটো বাচ্চাদের ওদের মাইলস্টোনগুলো ওরা কি ভালোভাবে মানে পার করে, যে একবারে হার মানছে না, করেই যাচ্ছে। মানে মিনিমাম আমি এখন ভিডিওটা জাস্ট অন করলাম, মানে মিনিমাম 20-25 বার তো হয়ে গেছে। এখানে চা বিস্কুট সব খাবার কুমকুম দিয়ে এসেছিলো, সেই জন্য 3টে কাপ আমাদের। আর এখানে এর চলছে একদম রোলিং করা। উফ বাবারি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে একটা নতুন অন্য ইন্টারেস্টিং ব্লগের সঙ্গে। এখানে আইও ঘুমিয়ে পড়েছে। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আরো সুন্দর সুন্দর ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। আর যদি তোমরা ফেসবুকে দেখে থাকো, কি করতে হবে, পেজটা ফলো করতে হবে, পেজটা ফলো করতে হবে, তারপর আর ভিডিওগুলো ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করতে হবে। খুব ভালো থেকো, স্টে হ্যাপি, স্টে হেলদি, স্টে ব্লেসড, স্টে পজিটিভ অ্যান্ড টেক কেয়ার। বাই, গুড নাইট। বাই।